নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব শীতকালের খুবই জনপ্রিয় একটি ফল, কমলা লেবু দিয়ে একটি দুর্দান্ত স্বাদের কেক। সেটি কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখো, কেক তৈরির জন্য আমি 4টে কমলা লেবু নিয়েছি। এগুলোকে আমি ভালো করে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে আমি কিন্তু এগুলো ভালো করে রস করে নেব। আর রস করার পর কিন্তু রসটা ছেঁকে নিতে হবে। দেখো, এখানে আমার রস করা হয়ে গেছে। রসটা কিন্তু আমি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 3টে ডিম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর কিন্তু দেখো, খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু 4 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে এতে বাটারও দিতে পারো। এরপর দেখো, আমি দিয়ে দেব চিনি গুঁড়ো। চিনিটা কিন্তু মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তাতে কিন্তু খুব সহজেই গলে যাবে। এই দেখো, এবার আমি খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটি বড় সাইজের বাটিতে আমি কিন্তু সাদা তেল মেখে নিয়েছি, আর একটা কাগজ দিয়ে দিয়েছি, সাদা কাগজ। কোনো রকমের প্রিন্ট করা কাগজ ব্যবহার করলে কিন্তু কেকটাতে রং লেগে যাবে। তারপর দেখো, এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটা ইনো। ইনোটা দেওয়ার পর আমি কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর কেকের ব্যাটারটা যত ভালো মিশবে তত কিন্তু কেকটা বেশি নরম হবে এবং খেতে কিন্তু সুস্বাদু হবে, আর ফুলবেও কিন্তু খুব ভালো। দেখো, কেকের ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘন হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও না। এই ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু দিয়ে দিয়েছি বাটিতে। এরপর এটাকে কিন্তু খুব ভালোভাবে আমি একটুখানি এটার সাহায্যে নাড়িয়ে নেব, যাতে কোনো রকম হাওয়া না থাকে ভেতরে। তারপর দেখো, আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু দিয়েছিলাম আমি লবণ। আর লবণটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই বাটিটা আমি বসিয়ে দিলাম। উপর থেকে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। আমি কিন্তু কেকটা এই কড়াইতেই তৈরি করব, কোনো রকমের মাইক্রো ওভেন ছাড়াই। এবার দেখো, একটু কিছুক্ষণ আমি 10-15 মিনিট কিন্তু রেখে দেব। তারপর দেখো, এখানে আমি ভিজিয়ে নিয়েছি কিশমিশ আর কাজু বাদাম। এবার দেখো কেকটা কতটা ফুলে উঠেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব কিশমিশ আর কাজু বাদামগুলো। কিশমিশ আর কাজু বাদামগুলো এভাবে কিন্তু সাজিয়ে দেব। যখন দেখব কেকটা মোটামুটি অনেকটাই ফুলেছে, তখনই কিন্তু আমি এগুলো দিয়ে দেব। না হলে আগে যদি দিই তাহলে কিন্তু কিশমিশ আর কাজু বাদামগুলো নিচে পড়ে থাকবে। দেখো, আমার সাজানো হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি। একটা কাঠির সাহায্যে আমি দেখে নিলাম। এখানে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি কিন্তু ভালোভাবে কেকটাকে চারপাশ থেকে কেটে নেব। তারপর কিন্তু কেকটা বাটিটা থেকে বের করে নেব। দেখো, খুব সহজেই কিন্তু আমার কমলা লেবুর কেকটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার কমলা লেবু দিয়ে একটি অসাধারণ স্বাদের নরম এবং তুলতুলে কেক। এই কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বাড়িতে তোমরা সহজেই কিন্তু এটি তৈরি করতে পারো। দেখো কেকটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরা চাইলে এটা বাড়িতে খুব সহজেই বানাতে পারো। আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।